Good morning, dear students of class nursery. It's your Bengali classwork. So let's start out today's classwork. আজকে আমরা শিখব ক থেকে ও পর্যন্ত লিখো। তাহলে কি লিখতে হবে? ক থেকে ও পর্যন্ত লিখো। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে ক। ক ক এর পরে কি হবে? খ। খ খর পরে কি হবে? গ। গ ওকে, গর পরে কি হবে? ঘ। আর ঘর পরে কি হবে? ও। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে ক, খ, গ, ঘ, ঙ। ঠিক আছে, এই 5টা ব্যঞ্জন বর্ণই এখানে লিখতে বলছে। ক থেকে ও পর্যন্ত লিখো। তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে শব্দ দিয়েছে ঝড়, যেমন ঝড় ডাবেন্দ্র ঝড়। কেমন করে লিখবো ঝড় ডাবেন্দ্র ঝড়? এই যে দেখো, ঝ ডাবেন্দ্র ঝড়। আবার লিখো ঝ ডাবেন্দ্র ঝড়। এভাবে ঝড়টা লিখতে হবে। ঠিক আছে, তারপরে আবার কি বলেছে? একই রকমভাবে ঝড়। তাহলে আবার লিখি ঝড়, ঝ ডাবেন্দ্র ঝড়, ঝ ডাবেন্দ্র ঝড়। ওকে, তারপরে আবার এখানে কি আছে দেখো, এই যে ঝড়। তাহলে আবার লিখছি ঝড়, ঝ ডাবেন্দ্র ঝড়, ঝ ডাবেন্দ্র ঝড়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ছ ডাবেন্দ্র ঝড় দিয়ে শব্দ একটা। ঠিক আছে, তাহলে সুন্দর করে এভাবে ঝড়টা লিখতে হবে। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে ক থেকে উ পর্যন্ত এটা লিখতে হবে। ক থেকে উ পর্যন্ত মানে ক, খ, গ, ঘ, ঙ। আর হচ্ছে তাহলে এখানে লিখতে লাগবে ক, খ, গ, ঘ, ঙ। 5টা ব্যঞ্জন বর্ণ ক থেকে উ পর্যন্ত লিখো যেটা। এটা লিখতে লাগবে। আর এখানে হচ্ছে ঝড়, ঝ ডাবেন্দ্র ঝড়, এই শব্দটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে সুন্দর করে লিখবে এভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।